এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ফ্রেশ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, সেভ আছো এবং সুস্থ আছো। আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে। এই ব্লগটা কবেকার আমি জানি না, তো ভুলে গেছি এটা কবেকার ব্লগ, আর ডেট টাইম আমি কোনো কিছু এই ব্লগটাতে বলিনি, সেই জন্য আরও ভুলে গেছিলাম। এটা হচ্ছে ওই পয়লা বৈশাখের আগের কোনো একটা দিনের ব্লগ। আজকে এডিট করছি তোমাদের সাথে আপলোড করে শেয়ার করব বলে। তো যাই হোক, তো এই ব্লগটা ছাড়া আমার ফোনে আর কোনো ব্লগ ছিল না, সেই জন্য এই ব্লগটা আমাকে এডিট করতেই হলো। আজকে হলো 18 তারিখ, আমি ব্লগটা এডিট করছি। আর আমি যখনই ব্লগ এডিট করতে বসি না কেন, প্রচণ্ড সাউন্ড হয় চারিদিক থেকে। তো ঘুম থেকে উঠে পড়েছিলাম, ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি এখন মর্নিং ড্রিঙ্কটা সেবন করতে। সেটা খেয়ে আমি কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটাও খেয়ে নেবো এখন। আর আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা হচ্ছে সেটা ঢালাই রাস্তা হচ্ছে, সেই জন্য না আজকে বাজারেও যেতে পারিনি। মা বাড়ি ঘরে যা ছিল সেটাই এখন রান্না করতে হবে। এই যে ঢালাই প্রায় আমাদের বাড়ির সামনেটুকু কমপ্লিট, আর ওদিকটা করবে এখন। তো ঘরে ডিম ছিল, সেটাই এখন রান্না করব। একটা ডিম সেদ্ধ আমিও খেয়ে নিলাম, একটা করে ডিম সেদ্ধ আমি খাই। তো যাই হোক, ডিম সেদ্ধটা খাচ্ছিলাম আর প্রচণ্ড গরম ছিল আর তাড়াহুড়ো করেও খাচ্ছিলাম। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। এই যে ডিমের জন্য আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা টমেটো সমস্ত কিছু দিয়ে। আর এই যে দুটো ডিমের অমলেট, একটা এই বেলার একটা ও বেলার, আমার বরের জন্য। ও আবার গোটা ডিম খাবেন না, সেই জন্য ওনার জন্য অমলেট করতে হয়। অনেক ঝামেলা আছে রান্না, এই ওটা খাবে না সে ওটা খাবে না। যাই হোক, তারপরে আমার বর যেহেতু ঘুমাচ্ছিল, ও কাজে চলে গেল। দেন আমি এখন চলে এসেছি বিছনাটা তুলতে। এখন বাজে প্রায় ওই 11টা মতো বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন বিছনাটা তুলবো, দেন আবার ঘর ঝাড় দেবো, দেন ঘর মুছবো। কারণ না, বিছনাটা তোলার পর ঝাড়ি যখন একটু তো ময়লা পড়েই, সেই জন্য আবার ঘরটা ঝাড় দিতে হয়। তাই তারপরে আমি আবার ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। তো মোটামুটি গরম কিন্তু পড়েই গেল। তো এইখানে আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি, ধুয়ে মেলে দিয়েছি। আর যেহেতু আজকে বাইরের দিকে যাওয়া যাবে না, সেই জন্য আমি জানলার মধ্যেই জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তারপরে এক গ্লাস সাতুর শরবত নিয়ে বসে পড়েছি, কারণ না কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না। সেই বাদাম আর ডিম খাওয়ার পর আমি এই সাতুর শরবত খেলাম, আর মুখের অবস্থাটা দেখো। তো যাই হোক, তারপরে আমি স্নান টান সেরে বসে গেছি এখন একটা কলা নিয়ে। তো কলাটা এখন খেয়ে নেব, নিয়ে একটু রেস্ট নেব। দেন বিকালে বাকি যে সমস্ত কাজবাজগুলো আমি করি সেগুলোই করব। তো এখানে বসে বসে অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে কী করব, ঘুমাবো না। আর দুপুরবেলা ঘুমিয়ে গেলে না রাতেরবেলা ঘুম আসতে চায় না, সেই জন্যই ভাবছিলাম যে ঘুমাবো না। কিন্তু প্রচণ্ড ঘুম পেয়েছিল। তারপরে সেই ভাবতে ভাবতেই বেজে গেল 5টা। তারপরে গাছে জল দিয়ে দিলাম। আর রোদের কারণে গাছের গোড়াগুলো পুরো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, মানে আর কদিন পরে কী হবে জানি না। তো সেই জন্য অনেকটা করেই জল দিতে হয় গাছের গোড়াতে। আর এই যে দেখো, সুন্দর সুন্দর 3-4টে গোলাপ ফুটেছে, একটা এই একটা, আর একদম মাথায় একটা, আর একটা কুঁড়িও এসেছে ছোট্ট। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই গাছটার একটা সময় এত বড় বড় ফুল ফুটতো আর এত সুন্দর লাগতো বলার বাইরে। এখন ফুলটা একটু কমই ফোটে। যাই হোক, তারপরে আমি যেহেতু একটু রেস্ট নিচ্ছিলাম, সেই জন্য হচ্ছে বিছানাটা একটু এলোমেলো হয়ে গেছিলো, সেই জন্য আমি এখন ঠিকঠাক করে নিচ্ছি বিছানাটাকে। আমি যখনই বিছানার মধ্যে একটুখানি সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে শুই না কেন, দেন ওঠার পরে আমি একটু বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। কারণ বিছানাটা এলোমেলো থাকলে না একদম ঘরটা দেখতে ভালো লাগে না। তারপরে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো প্রায় শুকিয়েই গেছে। তো সেগুলো এখন ভাঁজ করে জায়গায় রেখে দেবো। যখনের কাজ যদি তখন না করা হয়, সেটার পরে করাই হয় না। যখনই ব্লগ এডিট করতে বসি না কেন, চারিদিক থেকে সাউন্ড হয়, মাঝখানে আমি পড়ে যাই। আমি জানি না কেন এটা আমার সাথে, আমি পুরো অস্থির হয়ে যাই ভিডিও এডিট করতে বসে। যাই হোক, তো জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নেব, দেন হচ্ছে আমি চলে যাব নিচে। কারণ না ঘরে না প্রচণ্ড গরম, থাকাই যায় না। তাও ওই বিকাল টাইমটা একটু ঠান্ডা হয়, সারাদিন যা থাকে পুরো মনে হবে আগুন। এর ঘরে যে কি করব আমি তো ভেবেই আমার অস্থির লাগে। তো যাই হোক, জামা কাপড়গুলো চটপট করে ভাঁজ করে নিয়ে জায়গায় রেখে দেবো, রেখে দিয়ে দেন হচ্ছে চলে যাব নিচে। কারণ নিচে গিয়ে একটুখানি রাস্তায় হাঁটাচলা করব। তারপরে চলে এসেছিলাম আমি আমার জন্য একটুখানি গ্রিন টি বানিয়ে, কারণ মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল। আমার যেহেতু দুপুরে ঘুমানোর একটু অভ্যাস আছে, সেই জন্য আজকে যেহেতু ঘুমাইনি, সেই জন্যই মাথাটা যন্ত্রণা করছিল। আজকে হলো 7টা 14। তো এখন বাজে হলো 7টা, ওই 7:30টার মতো বাজে। ঘড়িটা দেখিনি কটা বাজে, বাট ওরকমই বাজে। তো এখন চললাম হচ্ছে নিচে ওটস বানাতে আমার জন্য আর সবার জন্য ভাত তৈরি করতে রাতের খাবারটা। তো চলো চটপট করে ওটসটাও বানিয়ে নিই আর রাতের খাবারটাও তৈরি করে নিই। আর কীভাবে ওটসটা বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করি।
এখানে বসিয়ে দিয়েছি ভাত ছোট্ট হাঁড়িতে, আর আমার জন্য আমি এখন ওটস বানাবো। আর গাজর ছিল আর পেঁয়াজ, সেটা দিয়েই বানাবো, আর কোনো সবজি ঘরে ছিল না। গাজরটা ছিল, বেশি করে গাজর দিয়ে আমি ওটসটাকে বানিয়ে নিলাম। ভালোই লাগে খেতে, খুব একটা খারাপ লাগে না। ডালটা দিই না, ডালটা দিলে না সেদ্ধ তো সময় লাগে আর ভালোও লাগে না, কিন্তু ঘরে যখন রান্না করা ডাল থাকে তখন আমি ডাল দিয়ে দিই ওটসের মধ্যে, সেইটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আবার কুকারে সিটি দিয়েও বানানো যায়, তো অত সময় কোথায়, শর্টকাটে বানিয়ে শর্টকাটেই খেয়ে নিই। যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও প্লিজ। তো এখানে আমার ওটস বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন বসে গেছি ওটস আর একটা ডিম নিয়ে। সেটাই হচ্ছে আজকে আমার ডিনার, হালকা পাতলা ডিনার। রাতে বেশি ভারী খাবার খেতে পারি না আমি। যাই হোক, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।